প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে আমি একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করেছি। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে আমাকে বের করতে হবে শর্ট সার্কিট এমবি এর ভ্যালুটা কত। শিক্ষার্থীরা, এই যে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা অঙ্কন করা হয়েছে এটা কিন্তু একটা থিওরিটিক্যাল প্রশ্ন থেকে অঙ্কন করা হয়েছে। আমি এখন জাস্ট প্রশ্নটা লিখলে এখানে পুরো বোর্ডটা ভরে যাবে, চিত্র আঁকা জায়গা থাকবে না, ম্যাথ করতে পারবো না। এর জন্য আমি শুধুমাত্র সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা এঁকেছি, প্রশ্নটা আমি লিখি নাই। জাস্ট প্রশ্নটা আমি একবার বলে দিচ্ছি তোমাদের জন্য, তাহলে তোমরা প্রশ্ন একটু শুনে নাও। প্রশ্নে বলা হয়েছে একটা 10 কেভি 3 ফেজ ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স যথাক্রমে 1 ওহম 4 ওহম। তাহলে এটা একটা 10 কেভি ট্রান্সমিশন লাইন, তাহলে এইটার রেজিস্ট্যান্স কত যথাক্রমে বলছে 1 ওহম রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স হচ্ছে 4 ওহম। এটি একটি জেনারেটিং স্টেশনের বাসবারের 5 MVA 10% রিঅ্যাকট্যান্স স্টেপ আপ ট্রান্সফরমারের সাথে সংযুক্ত। তার মানে এটা বলা হয়েছে এই যে ট্রান্সমিশন লাইনটা এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমারের সাথে যুক্ত। এখন দেখো এখানে আমি যদি একটা ভোল্টেজ দেখিয়েছি কিন্তু ট্রান্সফরমারে কোনো ভোল্টেজ প্রশ্নের মধ্যে দেওয়া ছিল না, আমি এটাকে মুছে দিচ্ছি। এরপরে দেখো বলা হয়েছে কি জেনারেটর যেটা ট্রান্সফরমার যেটা বসানো হয়েছে তার একটা রেটিং দেওয়া আছে 5 MVA 5% রিঅ্যাকট্যান্স স্টেপ আপ ট্রান্সফরমার সংযুক্ত। তাহলে এটা হচ্ছে 5 MVA 5% স্টেপ আপ ট্রান্সফরমার। বাসবারে 10 MVA 10% রিঅ্যাকট্যান্স বিশিষ্ট জেনারেটর সাপ্লাই দিচ্ছে। তাহলে একটা জেনারেটর সেটা হচ্ছে 10 MVA 10% একটা জেনারেটর, সেটা এই একটা বাসবারে সাপ্লাই দিচ্ছে। বাসবার কোনটা? এখানে আমি ধরলাম এইটা হচ্ছে একটা বাসবার, এটা হচ্ছে একটা বাসবার। তাহলে এই জেনারেটরটা এখান থেকে কি করছে, এই 10 MVA 10% পাওয়ার সাপ্লাই দিচ্ছে কি এই বাসবারে, আর এই বাসবার থেকে সেটা ট্রান্সফরমার নিয়ে সেটা স্টেপ আপ করে সেটা ট্রান্সমিশন লাইনের মধ্যে প্রেরণ করছে। যদি লাইনগুলোর মধ্যে সিমেট্রিক্যাল শর্ট সার্কিট ফল্ট হয় তাহলে এই লাইনের মধ্যে সিমেট্রিক্যাল শর্ট সার্কিট ফল্টের কথা বলা হয়েছে, অর্থাৎ শর্ট সার্কিট ফল্টের ফলে সমান কারেন্ট প্রবাহিত হবে, তাই তো? তবে নিম্ন ক্ষেত্রে শর্ট সার্কিট কেভিএ এর পরিমাণ নির্ণয় করেন। শর্ট সার্কিট কেভিএ এর পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। আমি এখানে এমবিএ লিখেছি, জাস্ট খালি এখানে জাস্ট কি করব, কেভিএটা তৈরি করে দিব। তার মানে আমার এই পুরো প্রশ্নটা দেওয়া ছিল, যে প্রশ্নটা আমি এখন থিওরিটিক্যাল দেওয়া ছিল সেই প্রশ্নটাকে জাস্ট আমি কি করলাম, এখানে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মাধ্যমে চিত্রের মাধ্যমে এঁকেছি। যে কোনো গাণিতিক সমস্যা সমাধান করার পূর্বে থিওরিটিক্যাল প্রশ্ন থাকলে সেটাকে অবশ্যই একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামে এঁকে নিবে নিজের জন্য। পরীক্ষায় বলা হবে না যে এটা আঁকো, কিন্তু নিজের প্রয়োজনে তুমি কি করবে, এঁকে নিবে। এরপর দেখো এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু এই যে লাইনের মধ্যে দুই জায়গায় ফল্ট হয়েছে, এটা হচ্ছে F1 আর এটা হচ্ছে F2। তার মানে ফল্ট কয়টা? দুইটা ফল্ট। তাহলে আমি একবার এই বিন্দুতে শর্ট সার্কিট কেভিএ কত বের করব, আর একবার এই বিন্দুতে শর্ট সার্কিট কেভিএ কত বের করব। এবার চলো তাহলে গাণিতিক সমস্যাটা সমাধান করি। আমাকে প্রশ্নে বের করতে বলা হচ্ছে শর্ট সার্কিট কেভিএ, তার মানে এখানে আমাকে একটা বেস কেভিএ ধরে নিতে হবে। আমাকে যদি শর্ট সার্কিট এমবিএ বলতো তাহলে আমি একটা বেস এমবিএ ধরে নিতাম। এটা হচ্ছে আমার অঙ্কের প্রথম শর্ত। তাহলে এখানে মনে করি বা ধরি বেস বা কেভিএ বেস সমান কত, আমি ধরলাম হচ্ছে 10,000। এটা কেন 10,000 ধরলাম, এখানে ধরো তোমার পছন্দ মতো তুমি যে কোনো কেভিএ ধরতেই পারবে। জাস্ট আমি ধরলাম হচ্ছে, আমি সবসময় চেষ্টা করি যে জেনারেটরের যে কেভিএটা আছে সেটা ধরার জন্য, কিন্তু জেনারেটর এখন দেওয়া আছে কিটা এমবিএ, তাহলে এটা তো কেভিএ তে দেওয়া নাই, তার মানে এটাকে আমি কেভিএ তে রূপান্তর করে 10,000 ধরেছি। তুমি যে কোনো কেভিএ ধরলে কোনো সমস্যা নেই। এখন আসো, আমার কাজ হচ্ছে এর রিঅ্যাকট্যান্স বের করতে হবে। কার সাপেক্ষে? বেস কেভিএ এর সাপেক্ষে। আবার ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্সও বের করতে হবে। তাহলে চলো আমি বেস কেভিএ এর সাপেক্ষে জেনারেটর রিঅ্যাকট্যান্স বের করছি। বেস কেভিএ এর সাপেক্ষে রিঅ্যাকট্যান্স কার? জেনারেটরের। ফর্মুলাটা কি? ফর্মুলাটা ছিল সেলফ রিঅ্যাকট্যান্স, মানে জেনারেটরের নিজস্ব রিঅ্যাকট্যান্স কত 10 ইনটু বেস কেভিএ। বেস কেভিএ কত 10,000। নিচে হচ্ছে ওই প্ল্যান্টের বা ওই যন্ত্রের নিজস্ব বা রেটেড কেভিএ। তাহলে এটা রেটেড কেভিএ কত
এটা কিন্তু এমবিএ তে দেওয়া আছে, কেভিএ তে নিয়ে নিব। কেভিএ তে নিলে কত হবে? 10 ইনটু কি হবে? 1000 তে জাস্ট গুণ হবে, তার মানে হচ্ছে 10 কেভিএ তে নিয়ে নিছি। তাহলে এইটুকু হচ্ছে বেস কেভিএ, এটা হচ্ছে রেটেড কেভিএ। ক্যালকুলেশন করলে এর ভ্যালু পাবো 10%। এবার আসো ট্রান্সফরমারটা বের করব। তাহলে পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স ট্রান্সফরমার, সেম অবস্থা সেলফ রিঅ্যাকট্যান্স, এর নিজস্ব রিঅ্যাকট্যান্স কত? 5 ইনটু এর বেস এমবিএ, বেস এমবিএ কত? সরি বেস কেভি, বেস কেভি কত? 10000। আর নিচে হচ্ছে নিজস্ব কেভিএ, নিজস্ব কেভি কত? এটা এমবিএ তে আছে, কেভিএ তে নিব, কত হবে? তাহলে এইটা টোটাল ক্যালকুলেশন করলে এর মান আমি পাবো 20%। এইটুকু পর্যন্ত গেল। এখন দরকার হচ্ছে আমার ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্সটা বের করা। ট্রান্সমিশন লাইনে কিন্তু রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স আলাদা দেওয়া আছে। আমার শতকরা রেজিস্ট্যান্স শতকরা রিঅ্যাকট্যান্স বের করব। শতকরা রেজিস্ট্যান্স এবং শতকরা রিঅ্যাকট্যান্স নির্ণয়ের একটা ফর্মুলা আমরা পূর্বের যে ম্যাথটা সলিউশন করেছি সেখানে দেখেছিলাম। আমরা একটু ব্যতিক্রম ফর্মুলায় এই মানটা বের করার চেষ্টা করব। একটা জিনিস লক্ষ্য করো, আমরা শতকরা রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা আগের সূত্রে যেটা দেখেছিলাম, মানে আগের ম্যাথে, সেটা লিখেছিলাম পার্সেন্টেজ অফ রেজিস্ট্যান্স। উপরে থাকবে ফুল লোড কারেন্ট ইনটু রেজিস্ট্যান্সের মান, আর নিচে থাকবে বিপি ফেজ ভোল্টেজ। এখন লক্ষ্য করো, এখানে কয়েকটা বিষয় আমি দেখছি যে একটা হচ্ছে ফেজ ভোল্টেজ করতে হয়, এইভাবে যদি মান বের করতে চাই। একটা হচ্ছে আমাকে ভোল্টেজের মান, লাইন ভোল্টেজ দেওয়া থাকলে সেটাকে কি করতে হবে? ফেজ ভোল্টেজে রূপান্তর করতে হবে, এটা একটা ঝামেলা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে ফুল লোড কারেন্টের মানের প্রয়োজন, ফুল লোড কারেন্ট আমাকে আলাদা করে বের করে নিতে হবে। আর আমি এখন যে পদ্ধতিতে দেখাবো সেই পদ্ধতিতে ফুল লোড কারেন্টের কোনো দরকার নেই। দেখো ফর্মুলাটা কি? পার্সেন্টেজ অফ রেজিস্ট্যান্স, ফর্মুলা হচ্ছে কেভিএ ইনটু আর, আর নিচে হচ্ছে 10 ইনটু কেভি স্কয়ার। এখানে কিন্তু ফেজ ভোল্টেজ কোনো কিছু উল্লেখ নাই। তাহলে আসো আমরা ভ্যালুটা বসাই। এটা বের করতে চাইলে আমরা ফুল লোড কারেন্ট বের করতে হতো, ফেজ ভোল্টেজ বের করতে হতো, ঝামেলা, তাই আমি বাদ দিলাম। এখন দেখো কেভিএ কত? আমার এটা হচ্ছে কেভিএ বলতে কি বুঝবে? এটা বেস কেভিএ। তাহলে বেস কেভিএ এর মান কত দেওয়া আছে? বেস কেভিএ হচ্ছে 10000, আর নিচে হচ্ছে 10 ইনটু কেভি। কেভি মানে কি? ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ, কিলোভোল্ট। কততে আছে এটা? 10 হোল স্কয়ার ইনটু হচ্ছে উপরে কি রেজিস্ট্যান্সের মান, রেজিস্ট্যান্সের মান কত? 1। তাহলে টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো এর ভ্যালুটা পাবে 10%। এখন আমি আরেকটা জিনিস বাকি, সেটা হচ্ছে কি শতকরা রিঅ্যাকট্যান্স। সেম অবস্থা, শতকরা রিঅ্যাকট্যান্স আমি এই ফর্মুলাতে বের করব। তাহলে পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স, ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্সটা আমি টিএল ধরলাম, সরি এক্সএল ধরলাম। এখানে আমি চাইলে আরএল ধরতে পারি, অর্থাৎ লাইনের শতকরা রেজিস্ট্যান্স। এখন দেখো ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে কেভি এ ইনটু রিঅ্যাকট্যান্স, রিঅ্যাকট্যান্সের মান কত? মানে এক্স, আর নিচে হচ্ছে 10 ইনটু কেভি স্কয়ার। তাহলে মান বসে কেভি মানে কত? 10 কেভিএ, 10 মানে 10000 ইনটু রিঅ্যাকট্যান্স, রিঅ্যাকট্যান্সের মান কত? 4, আর 10 ইনটু কেভি মান কত? 10। তাহলে টোটাল যদি ক্যালকুলেশন করি হোল স্কয়ার করে এটা পাবো 40%। তাহলে আমার কিন্তু সবগুলোর রিঅ্যাকট্যান্স বের হয়ে গেল। এই হচ্ছে জেনারেটর রিঅ্যাকট্যান্স বেস কেভের সাপেক্ষে, ট্রান্সফরমার রিঅ্যাকট্যান্স বেস কেভের সাপেক্ষে, ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স বেস কেভের সাপেক্ষে, এবং এটা কি ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্স বেস কেভের সাপেক্ষে। এখন আমি শর্ট সার্কিট কেভিএ বের করব। তাহলে শর্ট সার্কিট কেভিএ বের করার আগে কাজ হচ্ছে আমি যেই বিন্দুতে ফল্ট সংঘটিত হয়েছে সেই বিন্দু পর্যন্ত আমার রিঅ্যাকট্যান্সের দরকার, অর্থাৎ যে বিন্দুতে ফল্ট সংঘটিত হবে সেই বিন্দু পর্যন্ত রিঅ্যাকট্যান্স কত। দেখো প্রথমে F1 এর কথা চিন্তা করো, এই বিন্দুতে ফল্ট সংঘটিত হয়েছে, তাহলে এই জেনারেটর থেকে এইটুকুর আগ পর্যন্ত টোটাল রিঅ্যাকট্যান্সটা এখানে যোগ করে দেখাতে হবে। তার মানে আমি যদি এখন বলি পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স, ফর্মুলাটা কি হচ্ছে? xg প্লাস xt। কেন আমি পরেরটুকু নিলাম না? কারণ ফল্ট সংঘটিত হচ্ছে F1 বিন্দুতে, তার জন্য F1 বিন্দুর ক্ষেত্রে ক্যালকুলেশন করছি আমি। তাহলে এটা মান ছিল 10, এটা ছিল 10, 20%। এখন বের করতে হবে শর্ট সার্কিট কেভিএ। একদম সহজ, দেখো
কেভিএ শর্ট সার্কিট ফর্মুলাটা হচ্ছে বেস কেভিএ বেস ইনটু উপরে 100 আর নিচে পার্সেন্টেজ অফ এক্স। তাহলে দেখো কি বেস কেভিএ কত ছিল 10,000 ইনটু উপরে 100 নিচে টোটাল রিঅ্যাকট্যান্স কত 20%। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে এর ভ্যালু আসবে 50,000 কেভিএ। এই ফলটা যদি এই বিন্দুতে না হয়ে ফলটা যদি F2 বিন্দুতে হতো তাহলে আমার কি কাজটা করতে হতো, আমি এটাকে লিখবো কি F1 বিন্দুতে ফল্টের জন্য এইটুকু ক্যালকুলেশন। এখন F1 এর পরিবর্তে যদি F2 বিন্দুতে ফল্ট হয় তাহলে তার ক্যালকুলেশনটা কেমন হবে দেখো। আমরা যদি F2 বিন্দু পর্যন্ত ফল্ট এফ নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে, এই জেনারেটর থেকে F2 পর্যন্ত যতগুলো রিঅ্যাকট্যান্স আছে সেগুলো একত্রে যুক্ত করতে হবে। F1 পর্যন্ত যখন আমরা করেছিলাম তখন এখানে জেনারেটর ট্রান্সফরমার ছিল, কিন্তু F2 পর্যন্ত যখন করবে জেনারেটর ট্রান্সফরমার আবার ট্রান্সমিশন লাইনের যে রিঅ্যাকট্যান্স তাই না, সবগুলো কিন্তু একত্রে যুক্ত করতে হবে। তাহলে এখন দেখো F2 বিন্দুতে ফল্টের জন্য আমি কি করছি, টোটাল রিঅ্যাকট্যান্স মানে কি জেনারেটর রিঅ্যাকট্যান্স, ট্রান্সফরমার রিঅ্যাকট্যান্স আর একটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্স। আমি কি রেজিস্ট্যান্সের সাথে সরাসরি যুক্ত করতে পারবো না, রেজিস্ট্যান্স কিন্তু অন্যভাবে যুক্ত করতে হয়, এটা টোটাল রিঅ্যাকট্যান্স। এখন দেখো জেনারেটর রিঅ্যাকট্যান্স কত 10%, ট্রান্সফরমার রিঅ্যাকট্যান্স 10%, ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্স 10%। সরি এখানে একটু উল্টা লিখেছি দেখো, এইটা হবে হচ্ছে এইটা হবে এক্সএল আর এইটুকু হবে আর এল। তাহলে এখন দেখো এক্সএল এর মান কত 40%, টোটাল ক্যালকুলেশন করে পাবো 60%। এটা হচ্ছে টোটাল আছে পার্সেন্টেজ অফ এক্স এর মান। এখন আমার তো এখানে রেজিস্ট্যান্স আছে, কারণ এই প্রান্তে যখন আসবে তখন এখানে কি একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এটাকে যুক্ত করতে হবে। তার মানে এখানে পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স হবে না, এখানে শব্দটা হবে পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স। ইম্পিডেন্সের ফর্মুলাটা দেখো, পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স ইকুয়ালস টু রুট ওভার পার্সেন্টেজ অফ রেজিস্ট্যান্স হোল স্কয়ার প্লাস পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স হোল স্কয়ার। তাহলে টোটাল ভ্যালুটা কত আসবে দেখো, এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত ছিল 10% প্লাস আর এটার ভ্যালু কত ছিল 60%। টোটাল ক্যালকুলেশন করলে শতকরা ইম্পিডেন্সের মান আসবে 60.83%। এটা হচ্ছে টোটাল ইম্পিডেন্সের মান। এখন বি বিন্দুর জন্য শর্ট সার্কিট কেভিএ কত হবে, শর্ট সার্কিট কেভিএ কত হবে আমি একটু এখানে মুছে দেখাচ্ছি। বি বিন্দুর ক্ষেত্রে কি হবে দেখো, কেভিএ আমি বি বিন্দু বারবার বলছি, সেটা হচ্ছে F2 বিন্দুর জন্য। তাহলে কেভিএ শর্ট সার্কিট ফর্মুলাটা ছিল কি কেভিএ বেস ইনটু উপরে 100 নিচে পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স। তাহলে কেভিএ বেস কেভিএটা কত 10,000 ইনটু উপরে 100 আর টোটাল ক্যালকুলেশন করলে জেডটি কত বের করলাম আমরা 60.83। তাহলে এইটুকু যদি ক্যালকুলেশন করি টোটাল শর্ট সার্কিট এর মান হবে 16,440 কেভিএ। তাহলে এই ছিল গাণিতিক সমস্যাটার সমাধান। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।